আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট কামরুজ্জামান সে আজকে জাপানের এসএসডব্লিউ জব ভিসা ক্যাটাগরিতে সে আজকে জাপান এম্বাসি থেকে ভিসা পেয়েছে। কামরুজ্জামান ভাই, আপনার অনুভূতিটুকু সকলের সামনে তুলে ধরেন। অনেক অপেক্ষা করে অনেক দিন চেষ্টা করছিলাম, চেষ্টা করে তো অনেক কষ্ট, বিভিন্ন ফাইল প্রসেসিং, সেগুলো বুঝতেছিলাম না কিভাবে কি করব। তোমার স্যারের কাছে আসলাম, আসার পরে মানে আলহামদুলিল্লাহ এমনভাবে সাজিয়ে দিয়েছে ফাইলগুলো। তো এম্বাসিতে যাওয়ার পর আবার চিন্তা করছিলাম, অনেক হয়তো পরবর্তীতে ডাকে যে এখন পরবর্তীতে মানে সাক্ষাৎ করা হবে আপনার সাথে। তো আলহামদুলিল্লাহ এমনভাবে সাজিয়ে দেওয়ার কারণে সরাসরি ডেট দিতেছিল। আবার ডেট পরে আজকে ভিসা উঠালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো যারা আসতে যাচ্ছেন, জাপান বা যেতে যাচ্ছেন, তাদের কাছে পরামর্শ থাকবে, তো বিভিন্ন জায়গাতে যাওয়ার পরে তো অনেক সময় নষ্ট করছেন। সময় নষ্ট করে না করে আপনারা অবশ্যই এখন সেটা আসেন, পরামর্শ নেন, বা এখানে আসলেই হয়তো বুঝতে পারবেন অনেক কিছু। আচ্ছা, থাকবে সবাই। জাপানে আপনি কোন ধরনের কোম্পানিতে যাচ্ছেন? কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন কোম্পানিতে যাচ্ছেন, ঠিক আছে। এসএসডব্লিউ কনস্ট্রাকশন ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন। তো আপনার অ্যাপ্রক্সিমেটলি ওভারটাইম সহকারে বাংলাদেশি টাকায় কত টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন? ওভারটাইম তো ওটা অনেক সময় থাকে না, এমনিতে মানে 24 মান মতন বেতন ধরছে, বাংলা টাকা 2 লক্ষ মতো। বাংলা টাকা 2 লাখ টাকার মতো, ঠিক আছে। অনেকে বিশ্বাস করতে চায় না যে বাংলাদেশ থেকে আসলে এত স্যালারি হয় না এসএসডব্লিউতে বলে। আসলে কি পাওয়া যায় কিনা? না বলে তো আমি তো পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো সর্বোপরি আমাদের রেও আইটি কনসালটেন্সি আপনার কিরকম সাপোর্ট দিয়েছে এখন পর্যন্ত? আমার আলহামদুলিল্লাহ, বললাম আগে যে হয়তো অনেক কিছু বুঝতে পারছিলাম না, যে ফাইলগুলো কিভাবে সাজাবো, বা কোনটা ডকুমেন্ট লাগবে না লাগবে। কোম্পানি আমাকে অনেকগুলো ডকুমেন্ট আগে দেয় নাই, তারা হয়তো সিও লেটার বাকি। তারপরে দেখেন আসলাম, তারা হয়তো আর 6টা আরও রিকোয়ারমেন্ট লাগে। তো হয়তো ওগুলো দেওয়ার পরে তখন হয়তো পাঠালে তারা। তো এগুলো অনেক সুন্দরভাবে বলে দিয়েছি করেছে। পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনটা কিভাবে সাজাইতে হবে, সবগুলোই মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাপানের কোন সিটিতে যাচ্ছেন? সাইতামাকে। সাইতামা কেনে যাচ্ছেন। তো বাংলাদেশ থেকে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে চায়, আপনার কাজটা কি সেখানে? রড বাইন্ডিং এর কাজ, যদিও বা একটু কষ্টের কাজ, তারপরেও আপনি যাচ্ছেন, কাজটা ভালো এবং স্যালারি ভালো। তো বাংলাদেশ থেকে যারা এসএসডব্লিউ কনস্ট্রাকশন সেক্টরে যেতে চায়, তাদের ক্ষেত্রে আপনার কি কি ভূমিকা থাকা মনে করেন? কি কি এক্সাম থাকতে হবে বা পরীক্ষা পাস করতে হবে? এখানে হলো যে N4 অথবা মানে জিএফটি, যেটা থাকা লাগবে। স্কিল টেস্ট অবশ্যই থাকা লাগবে। এটা দুটো থাকলে সে কনস্ট্রাকশন যেহেতু বাংলাদেশে ওপেন হয়েছে সে যেতে পারবে অবশ্যই। তো কবে নাগাদ আপনি জাপানে যাচ্ছেন? মোটামুটি একটা কাজ এখনো বাকি আছে, তো মোটামুটি 25 তারিখের দিকে। এই মাসের 25 তারিখের দিকে। যাই হোক, দোয়া করি ভালোভাবে জাপানে যান, জাপানের লাইফ সুন্দর হোক। আমাদের জন্য দোয়া করবেন। আর বাংলাদেশ থেকে যারা নতুন যেতে চায় তাদেরকে কিরকম একটা সময় দিবেন যে তারা এতদিন সময় অপেক্ষা করলে পরে জাপানে যেতে পারবে? এখন ল্যাঙ্গুয়েজ শেখানোর বিষয়টা তো হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। জি, এখন যদি কেউ হয়তো তাড়াতাড়ি করতে পারে, আবার অনেক লেট করে, কিন্তু যখন কন্ট্রাক্ট ফর্মে সিগনেচার করবে তার থেকে হয়তো 3-4 মাসের ভিতরে হয়তো সব কিছু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জাপানে চলে যান ইনশাল্লাহ।